নারীরা কি মাহরাম ছাড়া হজ বা ওমরা করতে যেতে পারে? নারীরা হজ বা ওমরা তো সাধারণ অবস্থাতে করতে পারবেনি, কিন্তু তাদের সাথে তাদের মাহরাম পুরুষ থাকতে হবে। কেন মাহরাম পুরুষ থাকতে হবে? কারণ হজ বা ওমরা এটা সফর করে আদায় করতে হয়। যদি কেউ মক্কাতে থাকেন, এমন অবস্থায় থাকেন যেখানে আসলে সফর কোনো দূরত্ব না, তিনি যদি মাহরাম ছাড়াও হজ করে ফেলতে পারেন, তার হজ জায়েজ আছে। তারপরেও মাহরাম সাথে থাকা অবশ্যই উত্তম, তার নিরাপত্তা এবং সার্বিক তার প্রাইভেসি মেনটেন করার জন্য। আর সফর করে যেহেতু আমাদের বেশিরভাগ মানুষকে হজ করতে ওমরা করতে যেতে হয়, তো সফরের ক্ষেত্রে শরিয়ার কমন নির্দেশনা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিল মারআতু ইল্লা মা'যি মাহরামিন, কোন নারী মাহরাম ছাড়া সফর করতে পারবে না। এখানে সফর করতে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মাহরাম ছাড়া নারীকে, সেটা হলো এই কারণে যে নারী মাহরাম ছাড়া একাকী সফর করলে কোথাও হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তিনি কি করবেন। আমরা একবার সম্ভবত সুইডেনের একটি জায়গায় একটা ভালো বড় লেক আছে, যে লেকটা বেশ পুরাতন, বোধহয় রেইনফল বলা হয়। এই লেকের ওখানে দেখেছি এক বাংলাদেশি দম্পতি, তারা গিয়েছেন ঘুরতে। হঠাৎ করেই ভদ্রমহিলা অসুস্থ হয়ে পড়লেন এবং একেবারে নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল এবং তিনি পড়ে গেলেন ফ্লোরে। প্রচন্ড ঠান্ডা সেখানে, ওই অবস্থায়। তো তার স্বামী সাথে ছিলেন, স্বামী তাকে তাড়াতাড়ি করে মাথা তার কোলে নিলেন এবং সেবা শুশ্রূষা করছেন, দেখভাল করছেন। এই যে কাজটা, যতক্ষণ পর্যন্ত অ্যাম্বুলেন্স না আসছে, চিকিৎসা কর্মীরা না আসছে, ততক্ষণ পর্যন্ত তাকে যে সেবাটা দেওয়া, এটা এই ভদ্র মহিলার সাথে তার যদি মাহরাম পুরুষটা না থাকতেন সেখানে, ওইটা এমন একটা জায়গা যে আমরা কয়েকজন পুরুষ লোক যারা সেখানে গেছি, একটু আমরা দেরিতে গেছিলাম, যার কারণে সন্ধ্যার পরে ছিল সময়টা এবং মানুষজন ছিল না, আমরা ছাড়া সেখানে আর কেউই ছিল না। এই ভদ্র মহিলা যদি একাকী থাকতেন কিংবা অন্য নারীর সাথে থাকতেন, তাহলে অনেক কাজই তার জন্য জটিল হতো। তো এই জন্য আসলে মাহরাম পুরুষ সাথে থাকার কথা বলে, এটা মানে নিরাপত্তার জন্য শুধুমাত্র। এই জন্য হজ এবং ওমরা মাহরাম পুরুষ সাথে নিয়ে তাকে করতে হবে। যদি মাহরাম পুরুষ যাওয়ার মতো না থাকে, তার উপর হজ ওমরা করা আবশ্যকই হবে না। আর যদি মাহরাম পুরুষ ছাড়া কেউ হজ ওমরা করে ফেলেন, আদায় হয়ে যাবে, কিন্তু গুনাহগার হবেন। বেশিরভাগ পারফিউমে অ্যালকোহল মেশানো থাকে। এসব পারফিউম ব্যবহার করে নামাজ পড়লে নামাজ হবে কিনা? প্রথমত এই অ্যালকোহল যেটা থাকে, এটা পাক না পাক নিয়ে ওলামাদের মধ্যে নানামুখী বক্তব্য রয়েছে। দ্বিতীয় কথা হলো যে এটা বাষ্প হয়ে চলে যায়। এই জন্য নামাজের ঠিক আগ মুহূর্তে না লাগিয়ে কিছুক্ষণ আগে লাগালেন, একটু গ্যাপ হয়ে গেল, তারপর আপনি নামাজ পড়লেন, এই সারা নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর বিশুদ্ধ মত অনুযায়ী এটা আমাদের পবিত্রতার ক্ষেত্রে কোনো প্রকার ছেদ ফেলবে না, অর্থাৎ এটা